কি শিখবো? লোগো ডিজাইন। কি লোগো ডিজাইন শিখবো? হ্যাঁ, কি লোগো ডিজাইন শিখবো? কি বলছিলাম? কয় প্রকার লোগো? কি কি? খায় না পড়ে? কি কি বলেন? আচ্ছা, মাহিন কোন দিকে? ডিজাইন। কই ডিজাইন? ডিজাইন একদম লাস্টে গেলাম। দেখি মাহিন সাহেব কি করছে। একটু কন কেমনে করছেন? এখানে তো আছে, আমি তো আপনাদের দেখাইছি, আপনি কন, তারপর আমি পেন্টুল দিয়ে করছেন, তাই তো? তখন তো এটা কি করছিলাম, ক্লোজ করে দিয়েছিলাম, তাই না? এই একটা ঝামেলা। আবার এটা করতে না চাইলে প্রিমিয়াম নিতে হবে। প্রিমিয়াম নিতে গেলে আবার টাকা দিতে হবে। পকেটে তো টাকা নাই, কি দরকার? ঠিক না? কি দরকার? যেটুকু আছে সেটুকুই পাই। ওকে, তাই তো? এটা কিসে করছে? এই যে জিনিসগুলো আছে, যেমন এইটা, এই যে এটা, এইটা ফন্ট থেকে গেছে, হ্যাঁ, আনগ্রুপ যে ফন্ট শেপ দিয়ে করছেন, তাই না? এই যে ফন্ট থেকে গেছে, ফন্ট এগুলো রাখা যাবে না, এটা কি করতে হবে? ভাঙতে হবে। এই দেখেন, যেমন সিলেক্ট করতেছি, এই যে দেখেন, মানে এটা একটা বাড়ছে, তাই না? একটা একটা করে করছেন। কি করতে পারেন যদি এটা সিলেক্ট করি, দেখি পাইপ ধরে কিনা। ধরে ফেলছে না? সুন্দর করে করে দিবে, দেখেন আর কিছু নাই, কিন্তু আলাদা হবে না, কিন্তু আর চোখ নাই মানে সবই থাকার কথা। কই চোখ? এইটুকু ঢেকে গেছে, তাই তো? এখানে কিছু একটা আছে, এই সাদা করছেন, এটাকে যদি ধরে যায়, ধরে যদি এখানে আমি এটা করে দিই, তাহলে তো ভেতরে আর কিছু থাকে না। ধরে ভিতরে এরকম করে দিই, তাহলে তার থাকে না, থাকে তো করেননি কেন? যাও, একদিনে কি সব হবে? ভুল করবেন, ভুল করার জন্যই তো আসছেন, তাই না? পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে যে ভুলের মধ্যে? ভুল কে করে? গরু ছাগল করে? মানুষ করে। গরু ভুল করে, কিছু বলে যে তুই ভুল করলি কেন? বলা যায় না, বাট ভুল করি আমরাই, কারণ আমরাই একমাত্র প্রাণী, তাই না? এখানে আবার কি একটা করছেন না? আচ্ছা, যা হোক, খুব কষ্ট করে করছেন। এটারিয়া এত কষ্ট করা লাগবে না, কোনো এক সময় দেখাই দেবো নি, হ্যাঁ? কেউ একজন আমার মুসলিম কি হাসবে মনে মনে। দেখ, আমি বলছি না, থাক, টেনে ফেললাম, সেভ করলাম না, হ্যাঁ? আচ্ছা, যাও, তোমার দরকার নেই। কার এটা? রাব্বুল কোথায়? এখানে চারটা কেন? খালি মনে করা, খালি মনে করা,
যদি মনে করি, তাই না, মনে করি পিতার বয়স এত, পুত্রের বয়স এত, শুধু খালি মনে করি। আচ্ছা, কেউ আইলো নাকি আবার এদিকে? কেউ আসে নাই। তাহলে আমি লিঙ্কটা কারে দিছি? লিঙ্কটা আমি কারে দিলাম? আমাকে তো আমি লিঙ্ক দিছি, ঠিক আছে, সমস্যা নেই। কিছুক্ষণ পর লিঙ্ক চলে যাবে। সৌরভ, পুতি আছে, হোমওয়ার্ক, ওকে। দেখতে অসুবিধা হচ্ছে? লাইট বন্ধ করে দেন। ভালো লাগছে নাকি? বুঝতে পারছি, আমি দেওয়া আছে 18-তে। এটা কপি করেন না, তাই তো? আচ্ছা, ইন ফোকাস। চোখের বিভ্রম এটা। সেটা হলো কি, মনে হচ্ছে এই দিকটা মোটা আছে আর এই দিকটা চিকন আছে, এটা মনে হচ্ছে। চোখেরও বিভ্রম হতে পারে, কারণ এই শেপটা আছে বড়, এই জন্য হতে পারে, আমি শিওর না। সুন্দর হয়েছে। কোনটা কোনটা দেখলাম? আচ্ছা, দেখছি, এটা একটা দেখছি। কোথায় আছে এটাতে? এই জায়গাটা টুকুতে একটু ঘাপলা হয়ে গেছে। জায়গাটাতে একটু ঘাপলা হয়েছে। আচ্ছা, একটা জিনিস বলবো, এটা মাথায় রাখবেন, হ্যাঁ? আর কি আছে? আর নাই। যদিও মনে হয় সাইডটা পাবো কিনা জানি না, তারপরে দেখি। কোনটা? নিউ ফোল্ডার। অন্যগুলা করছেন, কপি করছেন দেখে দেখে? তাহলে কি করছেন কোন? এটাই করছেন? কি হয়েছে এখানে বলেন তো? চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। কি দেখা দেখা করছেন এটা? সেটা বুঝতে পারছি। দেখতে হবে প্রচুর, প্রচুর দেখতে হবে, না দেখলে পারবেন না। একটা জিনিস দেখবেন, দেখে চিন্তা করবেন যে এই জিনিস থেকে আমি কি বের করতে পারি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে বলছিলাম, যখন আমরা লোগো ডিজাইন করব, লোগো ডিজাইন করার জন্য কোনো নির্দিষ্ট আর্টবোর্ড নাই। কি নাই? আর্টবোর্ড বা ডকুমেন্ট, যেটাই আমরা বলি না কেন, এটা নির্দিষ্ট কোনো নাই। এখন কিছু কিছু বিষয় আছে, তখন আপনাকে করতে হবে। কি করতে হবে? যখন মার্কেট প্লেসের জন্য যখন তৈরি করবেন, তখন নির্দিষ্ট একটা মাপ আপনাকে দিতে হবে। নির্দিষ্ট বলতে একবার নির্দিষ্ট না যেটাই, বাট ওর নিচে দেওয়া থাকে না।
বিষয়টা হচ্ছে এরকম যে আপনাকে 33-এর নিচে পেলে কি ফেল, তাই না? 33-এর উপরে পাস পার হলে কি পাস, এরকম। এখানে গ্রেডও নাই, বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, ওকে, দিয়ে ফেললাম। নিছি। এখন কি লিখবো? মনোগ্রাম বা লেটার মার্ক লোগো। লেটার মার্ক লোগো কেমন হতে পারে? যেমন আছে, তাই না? কেমন আছে? আচ্ছা, পৃথিবীতে যতই, এটা আসলো কেন হয়, কেমনে কি আসলো এটা আমি বুঝলাম না তো। তখন চলে আসলো হট করে এটা। কন্ট্রোল তো আসেনি, ওটা তো জানি, কিন্তু আমি তো কন্ট্রোল পেস্ট করে দিলে আসলো কেন? দেখ রেকর্ডে হয়তো কোনো কিছু আছে, ওটা ঘাটলে তো পাওয়া যেতে পারে, কারণ অন্য কোনো কিবোর্ড কমান্ডও হতে পারে যেটা আমার জানা না হতে পারে, অথবা ওই ভুল করছে, আগের কমান্ড কি সে ফলো করে ফেলছে, বুঝা গেছে? আচ্ছা, এখন পৃথিবীতে যত রকমের লোগো আছে সবগুলো লোগোই হচ্ছে ওই 26টা লেটার। কোন 26টা? ইংরেজি 26টা। না বাইরে আছে? বাংলাদেশে যদি বাংলা হয় তাহলে ওই 49টা। আর বাইরে আছে? বাইরে নাই। বাংলা যখন হবে তখন বাংলা লেটার দিয়ে হবে, ইংলিশ যখন হবে ইংলিশ লেটার। বুঝতে পারছি? আচ্ছা, এর আগে দিয়েছিলাম এ লোগো, দিয়েছিলাম না? আচ্ছা, এখন চিন্তা করেন যে এ লোগোটাকে আমরা কি করতে পারি, কিভাবে আরো করতে পারি, কেমনে করতে পারি? ধরেন এটা একটা এ ধরছি না? আচ্ছা, এর যদি আমি টার্ম দিই আরটাই পাইছি না? আরটাই পাইছি। এখন আমি যখন এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করব এটাও কিন্তু চেঞ্জ হবে, হচ্ছে? দেখেন আমি কিছু করছি, চাইলে কিন্তু এটাও একটা লোগো হতে পারে। সরি বুঝি নাই, এটা কিছু না, জাস্ট ফন্ট চেঞ্জ। ফন্ট সিলেক্ট করে রাখছি, আমি জাস্ট অ্যারো কি মারছি, বুঝতে পারছি? আপনি যেমন দিবেন, যেরকম ফন্ট আছে, যেমন এইটা একটা ফন্ট, কিছু করা আছে? আমার ছোট ভাই গ্রাফিক ডিজাইন একসাথে কাজ শিখছি, একই ব্যাচের না, পরের ব্যাচে ছিল, মেবি 2 নম্বর ব্যাচে ছিল, আমার ছিলাম 1 নম্বর ব্যাচে আমি। তার $200 প্রথম লোগো উইন ছিল এই ফন্ট দিয়ে, কিছুই করেনি, ফন্ট দিয়ে নামটা লিখে এক জায়গায় করে দিছে, সাবমিট করে দিছে, ফন্ট হয়ে উইন করে ফেলছে। তাই আমি বললাম কেমন কি করলি? ভাই এটা ফন্ট খালি দিচ্ছি, উইন করে দিছে। ভালো করছে, উইন করাছে, ভালো করছিস, খাইলে দেখ ধীরে দিয়ে। এখানে তখন খান তেহরি, মানে নতুন আসছিল মনে হয়, খানে যে তেহরি খেলাম সবাই মিলে, যদিও সে এখন নাই, ডেনমার্কে আছে, বহুত টাকা কামাই করছে, তার মতো আমি করতে পারি নাই, বাট লোগো ডিজাইন সে আমার কাছ থেকেই শিখছে। এটা খুব ভালো লাগে নিজেকে, কারণ সে এখনো বলে, আমি যখন 18 সালে গেলাম চাকরি করতে সিলেট, পরিচয় করে দেওয়ার পর সেভাবে বলে দিল যে আমার লোগোর গুরু হচ্ছে, তো নিজেকে খুব ভালো লাগছিল। যাও, কারণ শিক্ষকদের এটাই হচ্ছে চাওয়া, অন্য কিছু না। চাইবে প্রাইমারি যে টিচারটা আছে, যার কাছে পড়াশোনা করছেন, যদি রাস্তা পথে যান, আপনি কার নিয়ে যাচ্ছেন, স্যার দেখে দাঁড়িয়ে গেছেন, স্যার কেমন আছেন, সালাম বললাম, স্যার কোথায় যাবেন, চলেন আমার কাছে যাবেন। এর চেয়ে আর কোনো কিছু তার দরকার আছে কি? আর পড়ানো আছে? সে চাইবে যে না, তোমার কার্ডটা আমাকে দিয়ে দাও, তোমাকে আমি পড়াইছি, এতগুলো পড়ছি, তোমার ভাগ দাও, কিচ্ছু না। আপনি যদি জাস্ট নেমে তাকে সালাম দিয়ে খালি কুশল বিনিময়টুকু করেন, এটাই তার কাছে অনেক 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 বড় পাওয়া, আর কিচ্ছু না। যাই হোক, যেটা বলছিলাম যে কিছু কিছু ফন্ট আছে যে ফন্টগুলো আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট ফন্ট একটু এদিক ওদিক করলেই হয়ে যায়, বুঝা গেছে? আচ্ছা, তার আগে এটা তো শুরু করব, তার আগে বলবেন স্যার একটা লিঙ্ক দেওয়ার কথা ছিল। কি লিঙ্ক? জেনারিক লগোর লিঙ্ক। কি লিঙ্ক? বাস্ট, ভুলবেন না, নিয়ে যাবেন। কেন?
যে ওই লোগোগুলো এখনো উইন হয়, এখনো উইন হয়। একসময় তো প্রচুর হতো, বাট অনেক হয়ে যাওয়ার কারণে বলা হয় জেনারিক লোগো বলা হয়, বাট এখনো ওই লোগোগুলো উইন হয়। তা আপনি সাবমিট করলেন, যদি লেগে যায় আচ্ছা কিছু, তাহলে এইভাবে আমাকে কি করতে হবে, ফন্টগুলোকে বাছাই করতে হবে। দেখেন এটা একটা লোগো, কিছু আছে, তাহলে এর আমি কি করলাম, ধরছি, কলটা ধরছি, টান দিলাম, ধরলাম, এখানে ডবল ক্লিক করলাম, একটু উপর দিকে গেলাম, এইটা একটা রে, তাহলে এটারও কি করলাম, কলটা ধরে এটা একটা নিলাম, নিছি। এরকম আরো আছে, কি আছে, ফন্ট আছে, থাক ওগুলোকে আমি চিন্তা পরে করি, এগুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তাই না? ধরেন এটা একটা ফন্ট আছে না নাই, আছে। এখন চিন্তা করছেন এটা তো নর্মালি একটা ফন্ট, যদি আমি এখানে আরেকটা অ্যাড করে ফেলি, জাস্ট সরি এই মনে হয় এবি ছিল, মনে হয় মেবি, এটা যদি আমি অ্যাড করে ফেলি, দেখেন অন্যরকম কিন্তু হয়ে যায়, তাই না? আচ্ছা আমরা থাক রাখছি, তাই না? তো এটাকে আমরা কি করলাম, কন্ট্রোল শিফট কি হলো, ক্রিয়েট আউটলাইন হলো, ফন্টটা ভেঙে শেপে রূপান্তর হলো। আর আউটলাইন করলে কি থাকে, গ্রুপ থাকে, আনগ্রুপ করে ফেললাম। এখন এটা একটা, এটা একটা, মানে তখন ছিল যৌথ ফ্যামিলি, এখন হয়ে গেছে সিঙ্গেল ফ্যামিলি, যেটা আমরা কি বলি ভিন্ন, টাকার ভাষা আবার অন্য কিছু বলে, আবার অন্য কিছু বলতে পারে, যা হোক। এখন দেখেন, এখন যদি মনে করেন যে না এইটা সরাসরি ফন্ট দিলে তো ক্লায়েন্ট বলবে যে তুই তো কিছুই করিস নাই, তাই না? তাহলে আরো কিছু করবো, আমরা কি করতে পারি, অনেক কিছু করা যায়। কি করা যায়, অনেক কিছু করা যায়। কেমন করা যায়, দেখেন কি করতেছি, আমি কি নিলাম, এদিকে লিখাবাদ কাজ দেখেন, কারণ এগুলোই হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। কারণ আপনি যখন করবেন তখন আপনি অন্য কিছু খুঁজবেন, আমি যখন করব আমারটা দেখে যখন করবেন তখন ওই সময়টুকু লাগবে না। কারণ আমি যখন এটা করতাম অন্যভাবে করতাম, অনেক সময় লাগতো। আমি যখন করতাম কি করতাম, দেখেন সুন্দর করে একটা শেপ নিতাম, নিলাম, নেওয়ার পরে শেপটাকে নিয়ে এসে এইখানে এসে রাখতাম, রেখে এদিকে ঘোরাতাম, কর্নার ধরে ঘোরাতাম, ঘুরে মিলালাম, মিলার পরে এখানে এভাবে রাখলাম, রাখার পর এই বেশি হয়ে গেল, জুম হয়ে গেল, এই সেই করতে করতে কত কি করছি, মিলাতে পারি না আমার, তাও জানি কেমন একটু একটু ফাঁক হয়ে থাকে, জায়গা থাকে। বাট এখন যেটা করব সেইটা থাকবে না, কি থাকবে না, কাজটা সহজে হবে, পারফেক্ট হবে। বুঝতে পারছি? দেখেন তাহলে কি নিলাম, লাইন সেগমেন্ট, জাস্ট এইখানে নিয়ে গেলে কি থাকে দেখেন, একটা অ্যাঙ্কর, এই অ্যাঙ্করে ক্লিক করে টান দিয়ে এই অ্যাঙ্করে নিয়ে এসে ছেড়ে দিবেন। ছাড়ছি, ছাড়ছি না ছাড়ি নাই, ধরে আসি, হ্যাঁ কেউ অন্যদিকে মন টন করেন না, আমার দিকে মন করেন। আমি এখন ক্লাস নিচ্ছি, আমার প্রেমে পড়েন। বুঝতে পারছি? মনোযোগটা এদিকে দেন। কি করছেন ওটা বাইরে রাখেন এখন, ক্লাসের বাইরে, কারণ এই জিনিসগুলোই আপনাকে কি দিবে, টাকা এনে দিবে। কারণ গ্রাফিক্সের সবচেয়ে বড় হাতের হচ্ছে লোগো, এবং এই জন্যই সবাই লোগো নিয়ে কাজ করে, সবাই লোগো নিয়ে কাজ করে। কারণ কি, এক মিনিটের কাজে দেখা যায় 5 মিনিট দিচ্ছেন, 1 মিনিটের কাজে, মানে 1 মিনিট বলতে এই কারণে বললাম যে আধা ঘন্টা একটা কাজ করছেন, 1 ঘন্টা তো কাজ শুরু করছেন, 5 মিনিট দিচ্ছেন, আবার 3 দিন কাজ করো। আমি যে একটা লোগো তৈরি করছিলাম $750, $64,000 পাইছিলাম, সব মিলে করতে মনে হয় 1 ঘন্টা লাগে না। তো আপনি যদি বছরে 5টা ওরকম উইন করেন, আর লাগবে 5, 6, 30, 3 লাখ টাকা ইনকাম করে ফেলছেন, আর লাগবে 7 বছর ইনকাম হয়ে গেল না? ইনকাম, কাজ তো করছেন বহুত, কাজ করছেন কত, বহুত কাজ করছেন, কিন্তু উইন করছেন কয়টা, 5টা, কিন্তু ওই 5টাই যে একবারে জিনিস। বুঝতে পারছি? আচ্ছা, চাইলেও অন্য সেক্টরে কাজ করা যায়, যদিও একটু কষ্ট হয়, পরিশ্রম একটু বেশি হয়। বুঝতে পারছি? আচ্ছা, এখন কি করলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ওই অ্যাঙ্কর পয়েন্ট গেলাম, দিয়ে এখান থেকে ডিভাইড করছি, ডিভাইড করে দিছি, ক্লিক করে
আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে, আলাদা হয়েছে না? ব্যাক স্পেসে ফেলে দিলাম, চলে গেছে। আছে দেখেন এখানে কিন্তু এটা কি আছে, এই যে পাথ চলে আছে, কন্ট্রোল জেডে ওখানে গেলাম, দেওয়ার পর এখান থেকে একটু কালার দিয়ে দিলাম, কালার হয়েছে না? আচ্ছা কালার হয়েছে, ভালো কথা হয়েছে। যখন ভালো কথা, এখন কি করব, এখানে ক্লিক করি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এত দরকার ছিল না, ওই থেকে করে যদি হতো মেবি হতো। সমান হয়েছে, এখন দেখেন সমান হয়ে গেছে, ওর মতোই হয়ে গেছে, হয়েছে। দেন এখান থেকে এর একটু পাথ অফসেট পাথ করে, ও বাবা, আচ্ছা কন্ট্রোল আর দিলাম, কি দিলাম, এবার ক্লিক করলাম করে পয়েন্ট করে দিলাম, কারণ পয়েন্টটা হচ্ছে কি ইঞ্চির চেয়ে আর একটু ক্ষুদ্র, এখন আমাকে কাজ করতে সুবিধা হবে। ও একটু বাড়াই, এদিকে বাড়াই, 5 পিটি দিলাম, ওকে দিলাম, হয়েছে না? শিফট ধরে এটা ধরে ফেললাম, ধরে ম্যানেজ করে দিলাম, গেল কেন, হয়েছে, হয়েছে। আচ্ছা ওইটা ছিল, ওইটা এখন নাই, হাওয়া করে দিছি। আচ্ছা আর কি করা যেতে পারে? আচ্ছা তাহলে এখানে আর একটু কাজ করা যায়, এরকম যখন করতেছি তখন করা যায়, এখান থেকে টান দিয়ে আমরা এডিট করতে পারি, হ্যাঁ। দেন আরেকটা কি করতে পারি, এরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরলাম, ধরে এখান থেকে টান দিলাম, এই দেখেন কি আছে, পিঙ্ক কালারের সেগমেন্ট আছে, মানে কি এখন সোজা আছে, আর কাটা কি আছে, নাই, আছে, তার মানে দাগটা সোজা আছে। সিলেক্ট করলাম করে এটাকে একটু নিয়ে চলে আসলাম, এখানে নিচে ধরেন ডিভাইডেড, রাইট ক্লিক আনগ্রুপ, এটা নাই। এখানে আরেকটা কাজ করা যায়, দেখি এটা আছে কিনা, দেখি করা যায় কিনা, কিছুটা করা যায়। কি করা যায়, এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে টান দিয়ে সুন্দর করে এখানে মিলাই দেন, দেখেন একটা চিকন হয়ে গেল, বেশি চিকন হয়ে গেছে, আর চিকন করবো না, একটু কম করব। ও এদিকে এটা আছে, ওই জন্য ঝামেলা করছে। হয়েছে না? এটা ধরে একটু করে দেন, তাহলে আবার এই যে ভালো আছে, হয়েছে, ছিল আবার আপনি একটু করে ফেললেন। এখন আর কি করা যায়, যখন এখানে আপনি এটা কেটে দেন, একটু কেটে দেন, এভাবে আমরা অনেক কিছু করে কি করি, কাস্টমাইজ করতে পারি, বুঝা গেছে? এখন এটা কি কালার রাখবেন, এটাকেও কি করে দিবেন, আর আবার সেম কালার, ঝামেলা ক্লিয়ার। বুঝছি, পারবো না? আচ্ছা পারলাম। তো এটা ধরেন এটাকে একটু কাস্টমাইজ করলাম, এবার এটা একটু লাগি, দেখি এ কি কয়। আচ্ছা লোগো ডিজাইন করতে লেগে ফন্টটা অনেক ম্যাটার করে, কি করে, ফন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ফন্ট সিলেকশন যদি ঠিকভাবে করতে না পারেন লোগো উইন করার সম্ভাবনা খুব কম। তো কিছু ফন্ট বলে দিমু, আপনারা কি করবেন, কাজে লাগবে, কাজে লাগাবেন, এখন প্র্যাকটিস করেন, বলে দিব নি, বা রাত্রে যে নামগুলো দিয়ে দিব নি। তার ভিতরে সবচেয়ে বেশি চলে, মানে কিছু জিনিস আছে না, যেমন আমরা আলু জাতি দিবেন তাতেই হিট, তাই না, তাতে সে হিট, হিট না, গরুর মাংস দেন তাও, বিরিয়ানি দিবেন তাও চলে, আর বলেন যে না শুধু ভর্তা দিয়ে ভাত খাম তাও চলে, চলে না? আচ্ছা এরকম কিছু ফন্ট আছে, যেমন আছে নেক্সা, নেক্সা বোল্ড, নেক্সা লাইট, নেক্সা এসবটা এসবটা, বুঝা গেছে? তারপর আছে মনসেরাত, গৌতম, পপিন্স। তো
এগুলো হচ্ছে কি সালমান সিরাজের পরে কি বলবে? গৌতম আছে, পপিন্স আছে, ভুলে গেছি, সবগুলো মনে থাকে না। আর আপনি কোনো মনে মনে সবগুলো লিখে দিই, ওটা বলবো। বলবো একটা সাথে বলে দেবো, হ্যাঁ। তারপরে গুড টাইম নামে একটা ফন্ট আছে, ইথনোসেন্ট্রিক ফন্ট আছে। ইথনোসেন্ট্রিক ফন্টটা একসময় এত চলছে 2016-17 সালে, ভরার মতো না। ওইটা দিয়ে লোগো করলেই উইন। 15 সালে যে ওটা দিয়ে লোগো করছে, ও করে দিলেই উইন। ইথনোসেন্ট্রিক। আচ্ছা পাবেন, মেবি এখানে আছে নাকি দেখি, ETH, এই যে আছে, এই যে ফন্টটা ইথনোসেন্ট্রিক, ETHNOCENTRIC, রেগুলার ইটালিক। বুঝা গেছে? আচ্ছা, রাত্রে একবার মেসেজ নক করবেন, হ্যাঁ, যে স্যার ফন্ট নেমগুলো দেন। ফন্ট নেম দিব, একটা ফন্টের ফাইল আছে সেটাও দিব, মেবি 2500+ ফন্ট আছে। সবগুলো ইনস্টল করবেন না, খুঁজে খুঁজে করবেন। যদি সবগুলো ইনস্টল করে ফেলেন আপনার পিসি স্লো হয়ে যাবে, যদি সেই কনফিগারেশনের পিসি না হয়। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, তো এদিকে আমরা না যাই, আপাতত এইটাই। তাহলে এইটাকে আমরা কি করলাম, একটু দেখি নেক্সা আছে কিনা, থাকার কথা। হ্যাঁ, নেক্সা হেভি আছে, নেক্সা বোল্টটা দিয়ে সেটা কাজ করতাম আমরা। এবং নেক্সা বোল্ট এবং নেক্সা লাইট, এই দুইটা কম্বিনেশনে আমিও লগইন করছি। এবং এটাও খুব চলতো সে সময়, এখনও চলে। কারণ যে বললাম, আলু যাতে দিবেন তাদের ফিট, আপনি ফোন পাচ্ছেন না, দিয়ে দিন এটা দিয়ে। বুঝতে পারছি? আচ্ছা, এখন ফন্ট পাচ্ছেন না কোথায়, যখন আমরা ফ্রিল্যান্সারে কি করব, কন্টেস্ট করব। কন্টেস্ট করব খুব শীঘ্রই, বাট তার আগে একটু এদিকে একটু আসি। এদিকে বলতে লোক তৈরি করে অ্যাডোবি স্টক সবারই অ্যাকাউন্ট খুলবো, খুলে 100টা ডিজাইন আপলোড করব, করার পর অন্য কিছু। কারণ এই 100টা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে 3 মাস লাগাতে পারে, 4 মাস লাগাতে পারে। মানে যা হয় তেল হয়ে গেছে, আপনার ছড়াই কি আর গুনাই হয় না, কে তুই সব দরকার নাই। ফ্রিবিক ওদের ফাইলের অভাব নাই, নিজস্ব ফাইলের অভাব নাই, আপনাকে ছড়াই কি আর দরকার নেই। এত ফাইল দিছিস, তোরে 5000 করে দিছি, ওই জন্য লিমিট করে দিছি। তো বিষয়গুলো হচ্ছে কি, তারাও আমরা ওদিকে যুগে পড়তেছি, কাজ করতেছি, ফাইবার মানে কঠিন হচ্ছে, আপওয়ার্ক কঠিন হচ্ছে, দিন সবগুলো আমরা কঠিন করছি, যার কারণে এগুলোকেও তারা কঠিন করে ফেলছে। বুঝতে পারছি? আচ্ছা, দেখেন, পাইছি। তাহলে প্রথম কাজ হবে ফন্টটাকে টেনে নিয়ে এসে, প্রথম কাজ তাহলে বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, অথবা Ctrl+Shift অথবা এক্সপান্ড। কোথা থেকে এক্সপান্ড করবো? এডিট থেকে এক্সপান্ড। বুঝছি না? ঘাপলা আছে? ওকে, এখন এখানে কি করা যায়, আপনি যা করবেন তাহাই লোক, যা করবেন তাই। বাট কিছু কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে কি ফন্টকে কাস্টমাইজ করে, এখানে কোনো উদ্দেশ্য থাকে না যে এই জন্য এটা করছি, এর জন্য এটা করছি। আর যখনই কম্বিনেশনে যাবে তখন কিন্তু উদ্দেশ্য থাকবে, গল্প থাকবে। বুঝতে পারছি? কেন এটা ইউজ করছেন, ওটা কেন দিলেন, এটা কেন হলো, এই শেপটা কেন আসলো, কারণ কি তার মাঝে একটা গল্প আছে। ওই যে লোগো স্লাইড দেখালাম না, দেখালাম না, টি চায়ের কোনা দিয়ে, পাতি দিয়ে কাপ, তখন ওই বিষয়গুলো এখানে আসে। এখন এ দিয়েছি আপনাকে লোগো বানাতে, আপনি এটা দেখে কি মাথায় আসবে? কিচ্ছু আসবে না। আসবে কি করবো, একে আবার কি করা যায়, এর আবার কি করা যায়? বাট অনেক কিছু করা যায়, আবার কিছুই করা যায় না, কিছুই করা যায় না, আবার অনেক কিছু করা যায়। কেমনে করা যায় স্যার করে দেন, তাই না? এখন কথা হলো যে আপনি তো মাথায় কিছু আসছে না, যেমন টুটুল সাহেব বলে ফেললো, মহিবুল না, মাহবুব, সরি মাহবুব। তো যে বিষয়টা হচ্ছে যে স্যার মাথায় কিছু আসে না, কেমনে আসবে, মাথা তো ব্ল্যাঙ্ক,
ওরা কিছু দেখাইছেন যে কবে যে শিশুটা জন্মগ্রহণ করছে ও কিছু কয় দেখতে দেখতে শিখে যে এটা 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 এটা, তাই না? যেমন আমাদের ছোট ছোট ছেলে ওর নানি ডাকিছে মুরগি মুরগি আয় আয় করছে, তুমি ওই করে কি আ আ আঙুলটা এরকম করতেছে, মানে তুমি আসো। শিখলো কোথায়? অবশ্যই কেউ কিছু করছে এরকম দেখাইছে, ও কি শিখবে যে এরকম করে ডাকলে সে আসবে? তাহলে আপনার কি করতে হবে? দেখতে হবে, কারণ ওইটা যে ব্ল্যাঙ্ক আছে দিতে হবে, ইনপুট দিতে হবে, ইনপুট করে রাখতে হবে। তার জন্য কি, তার জন্য যেটা করতে হবে, আমি করতেছি এদিকে, এদিকে যেতে হবে। কোথায় যেতে হবে? দেখেন অলরেডি ক্লোজ হয়ে গেছে, তাহলে কি করবো বলেন, দিয়ে কি লাভ? সে কি আমাকে কোন মেসেজ করছে স্যার আসি নাই, আসছি, ক্লাস নেই, 31 মিনিট হয়ে গেছে, কোনো খবর নাই, লেখা দিয়ে লাভ নাই। এখন দেখেন প্রথম কথা যদি আমি লিখি এ লেটার লোগো দিলাম, তারপর লিখতে পারে কি এ লোগো, পারি না? দেখেন এ লোগো অবশ্যই ভিন্ন আসবে, সবসময় রেজাল্ট ভিন্ন আসবে, আসছে। এখন এই যে দেখেন, এখন ওরে কত সহজ সহজ করে রাখছে রে, এটা এটা করে দিলে এটা হয়ে যাচ্ছে, এটা তো করে দিলেই হয়ে যাচ্ছে, কারণ কি আপনি দেখছেন এটা আপনি মনে করতেছেন। বাট যখন দেখেননি তখন মাথায় কিছু গ্যাস ছিল, কিচ্ছু আসেনি, গেলাম সাদা কিছু না, কি আসবে রে, কি করবো, আমি তো কিছুই পারি না। বাট আপনার কি করতে হবে? দেখতে হবে। প্রথম কাজ লোগো তৈরি করার সময়, প্রথম কাজ এই গুগলে যে সার্চ করা, সেটা যে রিলেটেড লোগো, ওটা দেখাবো যখন আমরা কন্টেস্ট করবো ফ্রিল্যান্সারে, কেমনে কন্টেস্ট করতে হয়, কি কি দিয়ে সার্চ করতে হয়, বুঝতে পারছি? দেন সাবমিট করবো, বুঝতে পারছি? আচ্ছা এখন দেখেন, আরে এতগুলো লোগো এরকম সেরকম, এটা কি করছে, ওইটা এখান থেকে এটা কাটছে, এটা থেকে এটা কাটছে, আচ্ছা আর কি করা যায়, আর কি করা যায়, দেখেন চিন্তা করেন, দেখেন যে আর কি করতে পারি, আর কি করতে পারি। আছে না লোগো কম আছে, বহুত লোগো, দেখেন বহুত লোগো, কিন্তু আপনার মাথায় তারপরে কিছু আছে না, কেমনে কি করবো? অন্যায় করবেন কখন? আস্তে আস্তে। আজকে বসলেন, আজকে 20টা অ্যাকাউন্ট চলে আসবে, চোখের মাথায় চলে আসবে, সামনে আসবে না। তো এখান থেকে চেষ্টা করবেন আরেকটা জায়গায় যাওয়ার, এই যে কি এটা ইন্টারেস্ট, এখানে খুব ভালো ভালো ডিজাইন দেখতে পাওয়া, দ্বারা বলবে লগ ইন করতে, লগ ইন করা দেখাবেন, ডিজাইনে করেন, ক্লিক করেন, ডিজাইন পাবেন, পিন করা থাকে, দেখি গেল কোথায়, creativemarket.com, এখানে ক্লিক করেন, এগুলো নেবেন, দিতে হবে, মানা দিবে না। দেখেন মানে আপনি দেখছে কি লেটার এ, এখন দেখেন জে আর জে এম এ এইচ, গেলাম দেখতে এলটার লোগো, দেখে ফেলছি আরো কিছু, মাথাটা কি ইনপুট বেশি হচ্ছে না কম হচ্ছে? তাহলে আপনাকে কিভাবে কি করতে হবে? খুঁজতে হবে, দেখতে হবে। দেখেন এই চলে আসলো ভিন্টেজ লোগো, দেখেন কত রকম এলপি এল আর, দেখছেন এলপিও হচ্ছে এল আরও হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনাকে কি করতে হবে? যেতে হবে, খুঁজতে হবে, দেখতে হবে, আর দেখলেই আপনার মাথায় ওই বিষয়গুলো আসবে। আচ্ছা এই যে পারবো, এটা এই স্টাইলগুলো পারবো, এই ছুজলা করছে কেমনে, কথা কয় না, কেমনে করছে? আমি জানি যে আপনারা পারবেন না, হয়তো 2-1 জন পারতে পারেন। আচ্ছা দেখেন দেখা দিচ্ছি, কারণ ওইগুলোই অন্য কাজে অন্য জায়গায় আবার কি কাজে লাগবে। এখানে কি করছে? কেটে দিচ্ছে, তাই তো? এখন ধরেন কাটছে, ওরা একটু কাছে ওয়ার উপরে নিয়ে যায়, এরা কি করি বুঝছে না,
এবার চোখের সামনে ভাসছে যে হ্যাঁ এইভাবে কাটাতে হবে। তা আমি এটা ধরলাম, ধরে সুন্দর করে এদিকে টান দিলাম। হয়েছে না? এটাকে আর একটু উপরে নিই। থাক, দেন এটাকে আমরা কি করতে পারি, স্টক কালার দিয়ে দেন। হয়েছে না? সলিড কালার। হয়েছে? বেশি কি হয়েছে? বেশি মোটা হয়েছে। শেষ দিলাম, ঠিক আছে না? দিয়ে দিলে আমরা চলে আসলাম নিচে নিয়ে, আছে না? এটা কি করবো, এক্সপান্ড। সেভ হয়ে গেল। সুন্দর করে ধরলাম, ধরে এখান থেকে কি করব, মাইনাস। চলে গেছে না? চলে গেছে। এখন দেখেন কি করা যায়। যেটা করছে সেটা হচ্ছে কি করছে, সুন্দর করে এখানে ক্লিক করে অ্যাড অ্যাঙ্গল পয়েন্ট, সুন্দর করে এখানে অ্যাঙ্গল পয়েন্ট একটা অ্যাড করে ফেলছে। এখানে একটা সুন্দর করে অ্যাঙ্গল পয়েন্ট অ্যাড করে ফেলছে। করার পর আরে টান দিয়ে আমি কম দিলাম। এটাই সেম সেম করতে গেলে তো আমি এটা করতে থাকা বললাম না, ভালো আছে। তখন আপনারা প্যাচ লাগিয়ে দেবেন। প্যাচটা এখন লাগাই যাচ্ছে না, পরে লাগাবো। এখন কি জাস্ট এখান থেকে টান দিয়ে এটাকে সরি সিলেক্ট করেন, করে টান দেন। রাউন্ড হয়ে গেছে। আটু লম্বা করে আটু আটু কর না হবে, বুঝা গেছে? আচ্ছা, এখন এটা কেন দেখালাম, জেনারিক বার্ন কি হবে এখানে, GNERIK দেখি বলে ঠিক করে নেবে। দেখি এই 22 নেবে ওভার ইউজ আর জেনারিক লগো। আসি নিচে আসি, নিচে আসি, এই যে দেখেন তো এই সাইডটাতে যে এখানে যা যা করা আছে এগুলো আগে প্র্যাকটিস করবেন এবং এগুলো দিয়ে এখন লোগো সাবমিট করবেন এই স্টাইলগুলো ফলো করে। এই যে এটা অ্যাথনোসেন্ট্রিক সব এগুলো অ্যাথনোসেন্ট্রিক ফন্ট, এগুলো যেভাবে যেভাবে করছে না ঠিকভাবে করার ট্রাই করবেন। এটা ফন্ট হচ্ছে সার্টিফিকেশন ফন্ট, ওই ফন্ট দিয়ে এগুলো করা। স্কোয়ার বক্স দিয়ে এই টাইপের লোগো করা, তো এগুলো কি এখনো চলে। তো এগুলো তাহলে কি করে রাখবেন, তৈরি করেই রাখবেন। যেমন রান্নাঘরে কি একটা রান্নাঘর একটা ফাইলে তৈরি করা থাকবে, জাস্ট নিয়ে আসবেন, ওই লোগোর সাথে লাগাবেন আর সাবমিট করবেন, নিয়ে আসবেন লোগোর সাথে লাগাবেন আর সাবমিট করবেন। বুঝতে পারছি? পাইছি? তাহলে এইটা কি করব, কপি করলাম, কি করব, হয়েছে? এগুলো কালকেই করতে হবে এমন কথা না, আপনি এগুলো প্রতিনিয়ত আপনি প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কাজের কোয়ালিটিটা শিখতে শিখতে অনেক কিছু শিখে ফেলবেন। হ্যাঁ, গেছে এটুকু? আচ্ছা, এবার তো গেল, এবার আমরা এদিকে আসি। তো এটা তো দেখে দেখে ওটা করলাম। নর্মালি চিন্তা করেন একে, নর্মালি দেখেন অনেকভাবে একে কাস্টম করা যায়। যেমন লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি যখন এখান থেকে এখানে টান দেবো, কাটতে পারবো না?
দেখেন নিয়ে আসলাম, ধরলাম, ডিভাইড করে দিলাম, ক্লিক করে আনগ্রুপ করলাম, টান দিয়ে নিয়ে চলে আসলাম এখানে, হয়েছে? ধরলাম, ধরে একটা কালার দিলাম, কালার হয়েছে? হওয়ার পর এটারে আবার কি নিচ দিকে নিয়ে চলে আসলাম, আরটা হলো। দেখেন একই জিনিস, কিন্তু আপনি জাস্ট একই জিনিস নিয়ে আসছেন, আরটা কিন্তু হয়ে গেছে। এগুলো কিন্তু একসময় কি বেশ ভালো চলেছে। কি হয়েছে ধরেন, হয়েছে এটা আরেকটা, স্যার এটা তো একই হয়ে গেল, তাই না? আচ্ছা এটারে তুলে দেন, আলাদা হয়েছে। আচ্ছা এবার এটারে তুলে দেন, হয়েছে? একই জিনিস, খালি একটু নির্দেশ করছেন, দেখেন এক একটা এক এক রকম রূপ ধারণ করতেছে, একটুকু কাজ করছে, চারটা বের হয়ে গেছে, হয় নাই? আচ্ছা আবার কি এর আগে আপনারা করছেন মেবি, ওইটা কি করছেন, টান দিয়েছেন এরকম, দেন নাই? শিফট টেক্সট করেন, করে এখান থেকে কি করেন, এটাকে মোটা করেন, করছেন না? মোটা করেন, জাস্ট নিচে নিয়ে আসেন, এটাকে ধরেন। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ, এটা আমার কেউ শেখায়নি, ইউটিউব দেখে শিখছি, কারণ এগুলো ওই যে ঠিকতে ঠিকতে শেখা ভিডিও দিতে এগুলো পাইছি, বাট আপনারা এগুলো কি পাচ্ছেন, অ্যাডভান্স পাচ্ছেন। এখন ধরেন এটা একটা, তাই না? এইটা আছে এখানে, আছে না? এখন আপনি চাচ্ছেন এটার এই এসে মাঝখানে এখানে হবে, আমি দুটাকে ধরি, ধরে সেন্টার করি অ্যালাইন থেকে, দেখেন দুজনেই কিন্তু কি করে স্যাক্রিফাইস করছে, কিন্তু আমার কাছে কথা হলো যে না আমি এখানে থাকবো, তুই আমার সামনে আসবি, তখন কেন করবো? কথা কয় না, কথা না বললে হবে। গল্প শুনছেন, গল্প কাহানি শুনছেন, এগুলো কখনো শুনেন নাই? এখনকার যুগ তো খালি মোবাইল দেখা, দাদা দেখি কাহানি গেলা বলেন না, ঘুমায়, ঠিক আছে বলছি, এক ছিল রাজা, রাজার ছিল 3 সন্তান, হ্যাঁ তার ভিতরে তারা এই করতো, এই করতে করতে দাদা বলতে গেছে আমি কখন আমিও জানতাম, ওগুলো মুখস্থ ছিল, কিন্তু কালার বিবর্তনে কি হয়েছে ভুলে গেছি, কারণ ভুলার কারণটা হলো এটা যে মাঝে বিশাল একটা গ্যাপ। কি গ্যাপ? মানে আমার ছোট ভাই সবার ছোট, এটা সেটা মেবি কখন হয়েছে, 98 দাদিমার পর হয়েছে না, দাদিমার পর হয়েছে মেবি, ওকে লাস্ট এগুলা শোনাইছি, তারপর তার কেউ নাই। যদি 2000 সালেই হয়, এখন কত 24 বছর কথা মনে থাকে, কারণ আর কাউকে প্রতিনিয়ত যদি বলতে থাকতাম তাহলে ওটা মনে থাকতাম, ভুলে গেছি। অনেক গল্প ছিল যেগুলো দাদারা গল্প করতো, ও গল্প করতে শুনে যেতাম, তখন বুঝতে পেরেছিস, হ্যাঁ বুঝতে পেরেছিস, হ্যাঁ বুঝতে পেরেছিস, দাদা বুঝে গেছে, হ্যাঁ ভাই আমার ঘুমাই গেছে, তখন ও গল্প থামাই দিয়েছে, ঘুমাই গেছে, কারণ কি লেস তো এখন ক্লাসে বলছি আপনার বুঝছেন, মানে আপনার ঝিমাচ্ছে, ভেতরে স্পিড নাই, মানে ক্লাসে মনোযোগ নাই, তার মানে কি আমি আপনাদের মনোযোগটা কি ধরতে এখনো পারি নাই, আর না হলে আপনারা কি করছেন, বাড়িতে খান নাই, ভালো মানে জোর নাই, মেয়ে মাস মতন হ্যাঁ জি বলে না, ডাকলে চিল্লে বলে হ্যাঁ আসছি জি, আর আপনি বলেন আসছি, কি কন্ট্রোলটা তেজ আছে, তাই না? যদি সেটা না থাকে তাহলে হইলো, কারণ আপনারা কি মিমু করাতে নাইছেন, শেখার জন্য আছেন, শিখতে হবে, এটা শিখছেন, হ্যাঁ না না না, তাহলে হইলো কি, বুঝতে হবে না। আমি বলছি যদি আমি রিপিট উত্তর না পাই তাহলে আমি বুঝবো আপনারা আছেন। 2 বন্ধু হাঁটছেন পাশাপাশি, মনে করবে যদি বন্ধু এরকম হয়ে জানতো, কেউ মনে করবে যে ও আর কেউ, আপনারা স্বামী স্ত্রী রাস্তা দেখে না মোটরসাইকেলে যাচ্ছেন, মাঝখানে একজন বসা যাবে, তখন মানুষ মনে করে কি অনেক গন্ডগোল হয়েছে,
না দুজন দুদিকে হয় কখনো, গায়ে গা ঠেকাবে না, ওর বাবা তুই আমার কাছে করছিস, তুই আমাকে বকা দিচ্ছিস, তার মানে কি সন্দেহ করতেছে, হ্যাঁ আবার কোনো কিছু হয় নাই কিন্তু সন্দেহ করছে, তার মানে কি আমার ভেতরে তো তাই কথা বলছি, কোনো স্বাগত নাই, তার মানে কি হয় আমি বোঝাতে পারছি না, তাহলে আপনারা বুঝছেন না, তাহলে তার সংযোগ নাই, বুঝছি? আচ্ছা তাহলে এখন কি করবো, যখন আমরা এটাকে চাচ্ছি যে একে বলতেছি এই বলতেছে তুই আমার সোজায় আয়, তাহলে কি করতে হবে? ওই তো করছিলাম তো অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট তো করছিলাম, কোনোটাতেই হবে না, ভার্টিক্যাল পারে না, কোনোটাতেই হবে না। আচ্ছা আছে, এটা হচ্ছে ইলাস্ট্রেটর, এটা আছে, আবার ফটোশপে কিন্তু এটা নাই। হ্যাঁ তাহলে কি করবেন, দুটাকে সিলেক্ট করবেন, কি করবেন প্রথমত দুইটাকে সিলেক্ট করবেন, আমি লিঙ্ক দিতে পারবো না, কারণ প্রতিদিন লিঙ্ক দিতে ক্লাস না আসলে লিঙ্ক করবো কি আমি? তাহলে দেখেন আমি কি করছি, দুইটারে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর যাকে বলবেন যে এই আমি থাকবো, বুঝা গেছে, তার মাথাটা ঠুস করে বাড়ি দিবেন, তার মাথাটা ঠুস করে, আমরা এখানে এসে একটা ছোট্ট একটা ক্লিক করবেন, দেখেন এটা কিন্তু মোটা হয়ে গেছে, এখন এখানে ক্লিক করেন, ওই কি লড়ছে, ওই এই চলে গেছে, ওই ওখানে পাওয়ার গেছে, ওই বলে দিলেন থাক তুই যাবি না, মানে একটা এক্সট্রা পাওয়ার দিছে, ক্লিয়ার? বাট এইটা কি হলো বুঝলেন না, আপনি যেমন দিবেন ও ওই জায়গায় থাকবে, ওরা বলছেন তুই এখানে থাক, বুঝা গেছে? বাট যখন জানতাম না তখন কত কষ্ট হয়েছে, এই চলে আসলো ওই চলে গেল, তখন খুব কষ্ট হয় করতে, বাট তখন তো আপনার মতো নতুন জানতাম না, এখন জানছি বিদায় কি করছি চলে গেছে। কি হয়েছে, চলে যান বাইরে, মানে খেয়ে চলে আসেন, ঝামেলা যদি হয়। আচ্ছা তাহলে দেখেন কি জানি করতেছিলাম, ওদিকে গেল, এদিকে আছে, ও হ্যাঁ এই যে এখানে আছে, তো দেখেন এটা আছে না, এই যে দুটাকে ধরছি, ধরার পর এটাকে সিলেক্ট করলাম, করে দিলাম সেন্টার, মানে ও আর এই সরবে না, এই সরবে, তাহলে কি এটাকে আরেক পিটি কি করি একটা মোটা করে দিই, করছি, করার পর এরে আবার কি করব, এখান থেকে এক্সপান্ড করব, কারণ এটা কি আছে স্টক আছে, চলে গেছে, চলে যাওয়ার পর এটা ধরলাম, ধরে শেপ বিলার টুল নিলাম, অল্টার ধরে আছে, ওই শাড়িটা তো অনলাইনে দেখছি, দেখছেন না আছে, আচ্ছা এটা অনলাইনে দেখছেন, এবার আর একটু কাজ করি, তাহলে অনলাইনে দেখছেন না, অনলাইনে এবার কিন্তু এটা অনলাইনে দেখতে পাবেন না, কি ব্যাপার, হ্যাঁ আছে, তাহলে কি আছে, এই যে এটা আছে না, এরে আবার কি করবো, সাইজ করবো, কেমনে সাইজ করবো, এই দেখেন টান দিলাম, টান দিছি, টান দেওয়ার পর এই দেখেন একটা বিটম আছে না, এরে আবার কি করলাম, ডিভাইড করলাম, এবং ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, করে এটাকে আবার সরাই দিলাম, সরাই দেওয়ার পর এখানে আরো কিছু আছে, কি আছে, এই তো একটা আছে না, এটা আবার কি করেন, এখান থেকে একটা কালার দেন, যেমনটা কালার দেন আপাতত, হয়েছে না, এখন এইটা কি করেন, জয়েন করে দেন, একটা হয়ে গেল, হওয়ার পর এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিয়ে এটাকে একটু ছোট করে দেন, ছোট করে দিয়ে একটু করে দেন, করে দিয়ে এটা থেকে এটা করে দেন, এবার এটা কালার কি আছে, আই টিপেন করে দেন, দেখেন তো এটা কি আছে, এটা নাই, আরেকটা নিয়ে চলে আসছে, বলবেন যে আমার কাছ থেকে তোমার কাছ থেকে তোমার মতো করে নেই, চাইলে কিন্তু করতে পারি, তাই না? আচ্ছা দিলাম না, ঠিক আছে, এটা দিব না, আর কি করা যায়, এটাকে কন্ট্রোল সি দিয়ে হাইড করে দিলাম, আরেকটা কাজ করা যায়, কি করা যায়, সুন্দর একটা শেপ নিলাম, কি দিলাম, এলিফ নিলাম, এলিফ নেওয়ার পর যদি আমি এলিফটাকে এখানে রেখে দিই, বড় করে দিই, হয়েছে না, করার পর কি পাথ অফসেট পাথ, ওকে, ধরে মাইনাস, যেমন আপনি করবেন, ওই যে করতে এগুলো একটা থেকে এখন মনগুলো করে ফেলছি, হয় নাই, কিন্তু কি দেখতে হবে, দেখে চিন্তা করতে হবে, কি চিন্তা করতে হবে, আচ্ছা এটা তো ভালো লাগছে,
আচ্ছা এটা ভালো লাগছে, এটা কোন মনে করা যায় দেখি, আর কি করা যায়, আর কি করা যায়। ওখানে কিন্তু আরেকটা করা যায়, কি করা যায়, এখানে কিন্তু ডবল এও করা যায়। ডবল এ কেমনে, এটা ফুল একটা এ, এটা একটা এ, এটাও কিন্তু করা যায়, আপনি চাইলে করতে পারেন। এরকম এগুলোকে দেখে দেখেই আপনাকে কনসেপ্ট জেনারেট করতে হবে। আবার অনেক সময় এক লেটারের কনসেপ্ট তৈরি করছেন, আরেকটা সুন্দর কনসেপ্ট চলে আসছে, করতেছি এটা ভাবছি এটা, আরে এর সুন্দর একটা কনসেপ্ট চলে আসছে, তখন ওটা আবার 8 বছর তারপরে কারণ করতে করতে ওগুলো চলে আসবে। হুট করে কিন্তু আপনার কাছে কি আসবে না, কনসেপ্ট আসবে না। বুঝতে পারছি? তাহলে এখন আমি করলাম ইয়ে দিয়ে যে বি হয়, বিটা লিখেন, বিটা করে চেষ্টা করেন টাইম করে। কেমনে, জাস্ট গুগলে যাবেন, লেটার লিখবেন আর দেখবেন, দেখেন আর ওটাকে কপি করার ট্রাই করেন, দেখে দেখে কপি, দেখে দেখে কপি, আর কোনো কাজ নাই। জাস্ট দেখে দেখে কপি, দেখে দেখে কপি। যখন এরকম একাত্তর করে ফেলবেন তখন ও আচ্ছা এটা একটু মনে হবে, আচ্ছা এটা একটু চেঞ্জ করি। 50টা করছেন, আচ্ছা এটা একটু দিয়ে দেখি, একটু ফ্লেভার দিয়ে দেখি পারি কিনা, হয় কিনা, দেখেন হয়ে গেছে। আর ওগুলো ম্যাক্সিমাম কি হয়, ইউনিক হয়। কাস্টম করা তো কোনো কিছু থাকে না, কিন্তু খুঁজে বের করতে সমস্যা, কারণ সবই তো হয়ে গেছে। স্যার যেটাই মাথা আছে সেটা দেখি স্যার আছে, কারণ আপনার কি ওই যে প্রাথমিক পর্যায়ে আছে, কারণ মানুষ এটাকে আজকে থেকে করতে, যখন থেকে ক্যাম্পেইন শুরু হয়েছে তখন থেকে মানুষ করতে আছে, তো মানুষ কত করবে, তাই না? তার ভিতর থেকেই আমাদের কি করতে হবে, জেনারেট করার ট্রাই করতে হবে। তার ভিতরে এ না যে এখনো করা যাবে না। মানে বলে স্যার আর তো বাইরে হয় না স্যার, এত বাইরে হয় স্যার, আর হবে না স্যার, সব এখন জেনারেট এই কপি লাগা না, এখনো আছে, কেন থাকবে না, থাকবে। বাট আমার চোখ টাকা না, আমি তো ওটাই মানুষ, কিন্তু আমার চোখ না, আলাদা হয়ে গেলাম না, আমি তো কানা হয়ে গেলাম, আমি কি এখন মানুষ? তখন বল না এই সব কানা দিঘায় বলে না, তার পরিচয় হয়ে যেতাম কানা, তা কিন্তু আমরা ওই নামে ডাকে না। তারপরে কি এই মামুন পাগলা দিঘায়, মানে পাড়া টাইপের মামুন পাগলা দিঘায়, মামুন নাই, তখন কি হয়ে যায়, পাগলা, আর একটা পরিস্থিতি বের হয়ে যায়। হ্যাঁ দেখতে একরকম, কিন্তু জিনিসটা দেখতে আলাদা। বুঝতে পারছি? এখন এই যে আমি মানুষ, এখন যদি আমার জিল্লুর হাত নেশা লাগে দেয়, তাই আমি হইলাম, আমি কোনটা আলাদা, এটা মাথায় রাখতে হবে সবসময়। আসসালামু আলাইকুম। সময় দিতে পারবো না মনে হচ্ছে, যে আমাকে আবার দোকানে ঢুকতে হবে, তো কিছু কাজ বাকি আছে, এখনো শুরু করি নাই, সেট আপ করতে হচ্ছে, তো কিছু মাল কিনবো সময় মার্কেটে, চাচার বাড়ি দেওয়া যাবে, আমার জন্য ওষুধ কিনছি, ওষুধটি দেওয়া লাগবে, দেন আমি আপনাকে খুঁজতে হবে আর বের করতে হবে, যেটা বলছিলাম যে করছি, দেখেন একদিকে আবার নাই করে দিচ্ছে, একদিকে আবার নাই করেছি, দেখেন আটটা হয়ে গেছে। আমি মাঝখানে কি করছি, মাঝখানে একটা দিয়ে দিয়েছি, আর একটু করেছি, অন্য কিছু করছি, তাই না? তো এখন ধরেন ভালো লাগছে, এটা ক্লিক করেন, দেখেন এর মতো সিমিলার আবার বলছে, দেখেন ওর মতো সিমিলারগুলো আবার এখানে পাবে, সি মোড চলে যান, এখানে ওই রিলেটেড দেখেন, আরও দেখাচ্ছে, আরও দেখাচ্ছে, আরও আছে, দেখেন আর খুঁজেন, বের করেন কেমনে করা যায়, কেমনে করা যায়, আচ্ছা এটা তো এরকম, এটা তো ওরকম, দেখেন দেখেন এখানে আবার কি সিএ, এটা এটা লোগো মেবি সি, একটা ব্যাট কোম্পানি, ব্যাট ক্রিকেট ব্যাট আছে সিএ, যখন প্র্যাকটিস করতাম তখন ওই এসি ব্যাট দিয়ে, সিএ ব্যাট দিয়ে খেলছি, একাডেমি ছিল, এই যে, তাই না? আচ্ছা এখন বলবেন স্যার এটা কেমনে করে, পারবেন না? এই যে মোটা দিক চিকনের দিক, সবাই কিন্তু কইল না, না না পারলে বলবো স্যার আমি পারবো না, আমার মাথায় এখনো আসেনি, বলে দেন একটু, কিন্তু চুপচাপ থেকে গেলেন পরে যে আর এটা পারিনি তো,
পারেনি তো, পারবেন না বলে তো আসছেন এখানে, পারলে কি আসতেন? তাহলে এত ভয় কিসের, লজ্জা কিসের? স্যার আমি পারছি না, দেখাই দেন, না মারতেছি, বকা দিছি, এই পারেন না কেন, কেন পারেন না, কেন আপনার পারেন না, খান খান পারেন নাকি খান, খাতে খাতে না পারলে বলতে হবে, ঘড়ি কাটা করছি মনে আছে, তাহলে তো হয়ে গেল না, এখনো হয় নাই। জাস্ট পেন টুল নিবেন, দিচ্ছেন, আসেন ক্লিক করেন, এখন যেরকম নিবেন ধরেন একটু ধরেন এরকম করে নিচ্ছেন, বাঁকা নিচ্ছেন, হয়েছে না? শিফট এক্স কি হলো, ইন্টার, মানে আমি ওখানে শেষ করে দিচ্ছি, করে দিয়ে এটাকে ধরছি, এখান থেকে কি করছি, মোটা করতেছি, করছি ইউনিফর্ম থেকে চিকন, চিকন হয়েছে। পারতামই স্যার, বাট মাথায় আসছিল না, কারণ এই যে এগুলোই হচ্ছে কি অভিজ্ঞতা, করতে করতে আপনার কি এই জিনিসগুলো চলে আসবে, আর কেমন করা যায়, কি করা যায়, ওই সেটা অনেক কাজ দেখবেন মিস্ত্রিরা যখন কাজ করে হয় না, তখন কোথায় কি নিচে দিয়ে টেস্ট করে হয়ে গেল, বাট আপনি যখন আরে এই মাথায় আইলো কেমন এটা, যেটা জিনিস এখানে দিলে এটা হয়ে যাবে, কারণ কি ওই করতে করতে ওই চিন্তা করছে যেখানে কি দেওয়া যায়, কোন জিনিসটা দিলে এটা হয়ে যাবে, ধর একদিনে হয়নি, ধর জেনে আসেনি, কিন্তু ওই যে ট্রাই করতে 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 হয়ে গেছে। তো এই বিষয়গুলো সেম তাই, দেখেন আসে না, আচ্ছা এগুলো দিব না, আপনারা করেন, কোথায় করবেন, এই যে এখানে যেমন কিছু জিনিস লগো আছে, কই করে কোন দিকে আসিস, এই যে এগুলো চিকন, এই সাইড চিকন, এই সাইড চিকন আছে না, এই যে চিকন, এগুলো কেমনে করবেন দেখুন, পারবেন না, না পারলে তো আমি আছি দেখাই দিব, বুঝা গেছে, লিঙ্কটা দিচ্ছি, ট্রাই করবেন, তাহলে আর এখানে দেখাই না দিই, থাক অধিকার না দেয়, হ্যাঁ। তো এই 4-5টা করছি, আরো করা যাবে, বাট আপনাকে কি করতে হবে, বের করতে হবে, বুঝতে পারছি। এখন ধরেন শুধু যে এ দিয়ে লোক হবে তাই কি, এ বি হতে পারে না, এ বি হতে পারে না, এখন এ বিকে চিন্তা করেন যে এ বিকে আমরা কি করতে পারি, আচ্ছা যখন এরকম টাইপের কিছু আসবে, এই বিলোগ দেখছেন সবই করা আছে, সবই করা আছে, তখন মাথায় ব্রেন নিয়ে আসবেন, এগুলো হচ্ছে কমন, এগুলো কিন্তু কেউ দিবে না, এটা দিয়েও আমি আপনাকে কখনো ডিজাইন সেন্স দিতে পারবো না, পারবো, এটা দেওয়ার জিনিস না, এটা দেওয়ার জিনিস না, কোনোভাবে পসিবল না, কিন্তু কেমনে আপনি পারবেন সেটা বলতে পারবো, আমার মাথায় কি আসবে ওটা কি আমি তৈরি করে দিতে পারবো, কোনো পারবো না, বাট আমি চিন্তা করছি, দেখছি আমার ছেলেটা চিন্তা ভাবনা আমার মাথায় চলে আসছে, স্যার দেখেন এটা করলে কেমন হয়, তাই তো খুবই সুন্দর তো, কারণ ওই কনসেপ্ট আমার মাথায় আসেনি, কিন্তু আমার মাথায় আসছে, কারণ ওটা দেওয়ার জিনিস না তো, বাট কেমনে, এই যে বললাম দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, খুঁজতে হবে, রিসার্চ করতে হবে, আমি পেয়ে গেছি, ওনার কাজ দেখতে হবে, কি দেখতে হবে, মাঝে মাঝে বিহান্সে ঢুকবেন, বিহান্সে অ্যাকাউন্ট খুলবেন, ড্রিবলে ঢুকবেন, অনেক মানুষের লোগো তৈরি করা আছে, দেখেন লোকগুলো দেখেন, জাস্ট দেখেন, কিচ্ছু কাজ না, আপনার করতে হবে না, জাস্ট দেখেন, ভালো লাগছে ওটা ট্রাই করেন, যে ওটা ভালো লাগছে কি পারে কিনা, আর কিছু না। বিহান্স এখন খুলে জানেন না, ইউটিউব আছে, হাউ টু ক্রিয়েট বিহান্স অ্যাকাউন্ট 2024, যেটা রিসেন্ট দেখবেন, টাইম দেওয়া থাকে না, পাবলিশ টাইম দেওয়া থাকে না, এটা রিসেন্ট ভিডিও, দেখি ভিডিওটা কি আছে, আচ্ছা এটা দেখলাম, 8টা ভিডিও দেখি, 2-3টা ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ওটা আমার করে দিতে হবে, কারণ এইগুলো শিখতে হবে, যার একটা অ্যাকাউন্ট কি হবে, আমার যাবে, আমার বাপের না করবো, বাপের যাবে, মায়ের করবো, মায়ের যাবে, তার ভাইয়ের করবো, দুনিয়ার মানুষকে সব আছে না, পড়ে আছে না, একটু কষ্ট হবে, কিন্তু আপনি যে শিখবেন, বুঝতে পারছি, কারণ আপনি শিখবেন, ওরে ফোন একটু রাগ করিস না, রাগ করিস না, এত রাগ করলে তো রাগ ভাঙানো মুশকিল, আচ্ছা এখানে তো আছে, লগ ইন করা আছে, এই দিচ্ছে,
আচ্ছা এদিকে না তাই তো পাচ্ছি। তাহলে এগুলোকে দেখতে হবে আর তৈরি করতে হবে, এবং এগুলো দেখে দেখে আপনার ভেতরে কি আসবে, ওই কনসেপ্টগুলো আসবে। এখানে দেখেন ফ্রি পিক মার্কেট প্লেস, আপনি অ্যাকাউন্ট দিবেন, আমার ভালো লাগে ডাউনলোড করলে আপনি একটা কমিশন পাবেন। ফ্রি পিক, তিনটাই ফ্রি পিকের, শাটার স্টক, অ্যাডোবি স্টক, আই স্টক, সবগুলো মার্কেট প্লেস। আই স্টক, ফ্রি পিক, ক্রিয়েটিভ ফেব্রিকা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো কঠিন হয়, হয় না তা না। যে বিগ স্টক ফটো, সব কি 123 RF, পেনজেট্রি, ক্রাশ পিকজেল, সবই প্যাসিভ মার্কেট। সব অনেক প্যাসিভ মার্কেট হয়ে গেছে। আগে একটা সময় ছিল জাস্ট অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রি পিক, আর গ্রাফিক্সের জন্য সবচেয়ে বেশি কাজ করতো, সবাই কাজ করতো গ্রাফিক্স রিভার, প্রচুর কঠিন গ্রাফিক্স রিভারে ফাইল অ্যাপ্রুভ করানো। বাট এখন ওগুলো তো কেউ খুব কম করে, এখন এদিকে মানুষ ঢুকে পড়তে পেরেছি, এরা আস্তে আস্তে কি হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। বাট আপনি যে আপনার ট্রেন্ডে ঠিক থাকেন, কঠিন হয়ে লাভ নাই। ওই যে বললাম বিহান্স অ্যাকাউন্ট খুলবেন, ভালো ভালো কাজগুলো বিহান্সে রিপ্রেজেন্ট করেন, মানুষ এসে দেখলেই আপনাকে বলবে তোমার এই কাজটা দেখছি ভালো লাগছে, আমার একটা লোগো বানায় দাও, বলবে না? কিনে তোর শার্টটা কোথায় বানিয়েছিস? তো অমুক টেলার, সে ভালো তো বানাইছে, আমি বানাবো না। ভালো বানাইছে বিধায় আপনি তাকে জিজ্ঞেস করলেন, ওই টেলারের কি হইলো? তাহলে আপনার কাজটা দেখেছে, আপনার কাজ দিবে না? আপনার গ্রামে একজন খুব ভালো ইলেকট্রিশিয়ান আছে, বাট সে কাউকেই বলে না যে আমি ইলেকট্রিশিয়ান। জানবেন? জানবেন, কিন্তু খুবই আস্তে, স্লো। ভাই অমুক নাই? হ্যাঁ আছে, কেন কি হয়েছে ভাই? স্যার ভাই একটু মার্কেট নিতাম, ইলেকট্রিশিয়ানের কাজ হতো। ইলেকট্রিশিয়ানের কাজ জানে? কেন ভাই জানা আছে? ওই টাকা তো কোনোদিন দেখিনি। না ভাই সে ভালো কাজ জানে। তাই তো কোনোদিন দেখিনি, কেমন কাজ হলো? ওটা কি মিথ্যা তো বলতেছে? নিয়ে গেল, ও তাই তো, তাহলে সে একটা জানে, তখন আপনি জানবেন। এভাবে আস্তে আস্তে বাড়বে। আর আপনি যে সে বলেন, তাহলে কি জানবে না? তো এমনিতেই মানুষ জানবে, তো এমনি মানুষ ডাকবে, ভাই আমার সুইচ লাগিয়ে দিয়ে জানতো। আমি একটা পাশ লাগালাম, দাম হলো 80 টাকা, আমি কিনে নিয়ে গেলাম, আর যে খুলে লাগিয়ে দিই তাকে আমি দিলাম 100 টাকা। আমি আমার নিচে নিয়েছি 500 টাকা কেমনি দিই? অত কিছুই করে না, সে খুলে খালি জাস্ট লাগাচ্ছে। সেও কাজ জানতো না, সে মোবাইলে ছবি তুলে দেখে দেখে লাগাই দিল। আমিও পারতাম, বাট আমি সাহস করে খুলি না। আমি সবগুলোই খুলি, আমি নিজে ট্রাই করার পরে যাই। টেবিল ফ্যান সব খুলছি, টেবিল ফ্যান মাথাটা সব খুলছি, খুলে দেখছি না আমার দ্বারা সম্ভব না। কারণ এখন কয়েল চেক করার তো জিনিস নাই, চেক করে দেখবো যে আসলে কয়েলটা ভালো আছে কিনা। সুইচ লাইন দিলে দেখা যায়, ওগুলো করে নিতে হলে হবে। নর্মাল যে বিষয়গুলো আমি পারি, ট্রাই করি, না পারি তখন ডাক্তারের কাছে নিয়ে যাই, তারপরে তো নিয়ে যাই না। তো কাজ করেন, আস্তে আস্তে সব মার্কেট প্লেসে কাজ করবে, বুঝতে পারছি? আচ্ছা এখন তো বুঝলেন। তাহলে ওই যে দিলাম, আর যাবো না, অনেক দূর গেছি নাকি? কত দূর? আচ্ছা ও একটু এদিকে দেখা দিই, স্যার এটা নিয়ে আসলেন আর এটা দেখা দিলেন না। ও যেটা বলছিলাম, হ্যাঁ, তখন এবি লোগো তৈরি করবেন। এবি লোগো তৈরি করছেন, সব এবি লোগো আছে, সব এবি লোগো আছে। তখন মাথায় একটা কমন জ্ঞান নিয়ে আসবেন, কি নিয়ে আসবেন? সার্চ দিবেন এ লোগো, এই লোগোগুলো দেখবেন, সার্চ দেবেন বি লোগো দেখবেন। এখন চিন্তা করবেন এই এ লোগোটাকে আর এই বি লোগোটাকে কেমনে ধরানো যায়, কম্বাইন করা যায়। কারণ এটা একটা সুন্দর বি লোগো আসবে, এ লোগো কমেন্ট করবেন, এটা আলাদা হয়ে গেছে, ইউনিক হয়ে গেছে। এই বি লোগো দেখেন যে যেটা কোশ্চেন সেটাই আছে, বাট যখন দেখলেন যে এখানে একটা সুন্দর বি লোগো করা আছে, এখানে একটা সুন্দর এ লোগো করা আছে, দুইটাকে কম্বাইন করা আছে, ট্রাই করেন, নতুন একটা রূপ চলে আসছে, আকৃতি চলে আসছে, বুঝতে পারছি? তখন হয়তো 3টা লেটার আছে, তখন 3টা লেটার ট্রাই করেন, পাচ্ছেন না তখন ট্রাই করেন তিনটাকে কেমনে কম্বাইন করা যায়। এগুলো করতে করতে হবে। এটা যে বললাম ডিজাইন সেন্স দিতে পারবো না, কিন্তু লাইনগুলো দেখাই দিতে পারবো। আপনি কেমনে করবেন
যদি আমি বলে দিয়ে হবে, বরং আমার চেয়ে বেটার আপনি আসেন। বুঝতে পারছি? এখন এটা ধরলাম, দিলাম, এখন ক্লিক করলাম, দেখেন কিছুই করবেন না, জাস্ট এটা কেটে দিবেন, একটু কেটে দিবেন, একটু কেটে দিবেন, হয়ে গেল না একটা? আচ্ছা স্যার না করি বললো যে হয়ে গেল না একটা? স্যার খালি চাইছে ফাঁকি দিতে না? এইটা যে আগে কত কষ্ট করে কাটছি আমি, সত্যি কথা, বাট যখন থেকে এটা শিখছি পাইছি তখন থেকে আর ধরছি একবার আনি করবো, ধরেন ব্যাক স্পেস, ধরেন ব্যাক স্পেস, ধরেন ব্যাক স্পেস, বুঝছে না? ভেতরে কিন্তু মাল আছে, ভেতরে এই যেগুলো আছে এগুলো ফেলে দিবেন, আপনি কিন্তু জানেন না ফেলে দিতে। আচ্ছা ওদিকে আমি না গেলাম, এটাই ধরেন নিয়ে আসেন, নিয়ে আসছি, যদি এগুলো অনলাইনে আছে তারপর তখন এগুলো দেখাচ্ছি এই কারণে কেন যে আপনার যেন পরবর্তীতে কি না হয়। হয়েছে? এখন মনে হচ্ছে বিটা কেন একটু বড় বড় মনে হচ্ছে, তাই না? তাহলে কি করবেন? ছোট করে দিবেন। ছোট কিভাবে করবেন? কোনোভাবে এইভাবে না, এটা কোনোভাবেই করবেন না, করলেই ঠিক ঠিক থাকছে। দেখেন তো, ছোট করে দিলেন, বিটা বিট ঠিক আছে, চিকন হয়ে যায়নি, দেখেন কত সুন্দর আছে। এক্সটেনশন টুল নেবেন, ধরবেন সুন্দর করে, ঠিক আছে। এগুলো অভিজ্ঞতা, এগুলো কি ওরা বলে দিবে না, কারণ এগুলো করতে করতে কেমন কথা, ও আচ্ছা এভাবে করা যায়, মানে এগুলো আমরা ফ্রিতে পাচ্ছি। আমি যখন ক্লাস করছি আমাকে ভেঙে ভেঙে শেখায় আরেকবার না, হয়েছে না? পুরোটাই ওকে, ঠিক আছে, আছে না? এখন আমি এটা একবারে করছি, আপনি চাইলে কি করতে পারেন? দুবারে করতে পারেন, তিনবারে করতে পারেন। ধরেন এটা নিয়ে আসলেন, নিয়ে এসে এটুকু রাখলেন, অদূর গেলেন না, আবার এটা নিয়ে এসে এটুকু রাখলেন, হয়েছে না? দেন আমি কি করলাম, ধরলাম, এটা ধরে ওই যে বলছি সমান করে কাটতে হবে, তখনও বলছিলাম, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো কি, যে অফসেট পাতের কাজ যদি কেউ ভালো করে বুঝতে পারে, পাথ ফাইন্ডার যদি কেউ ভালো করে বুঝতে পারে, তার দ্বারা এই লোগো তৈরি করা কোনো ব্যাপার না। বলছিলাম যে আমরা 3 দিন ইনকাম করা শেখাবো। আমি কি ইউজ করছি? বেশি কিছু দেখেন, পাথ ফাইন্ডার, অফসেট পাথ, কাট কাট কাট। তাহলে এখন কি করছি? সমান করে কাটবো, ধরলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, বড় হয়ে গেছে, ওকে দিলাম, দেন শিফট ধরে এটাকে ধরে ফেললাম, ধরে ফেলে আমি এইভাবেও করতে পারি, সরি এটা তখন করছিলাম কি দিয়ে, সেফটা তুলতে, এখন করলাম আমি এইভাবে। এখন যদি বলেন না স্যার আমি ওটাই দেখতে পারবো, দেখাচ্ছি, এটার অসুবিধাও আছে। যদি 3টা হয়, এখন 2টা আছে, আরেকজন চলে আসে, তখন কিন্তু এটা 2টা দেওয়ার হবে না, তোমার সেফটা লাগবে, তখন সময় লাগবে, তখন আবার যদি না সেফটারও নিব না, তখন পাথ ফাইন্ডার কেটে তখন একটা করে সরাইতে হবে, লেট করতে হবে। এখন এইটা আপনাকে যেমন প্রস্তুতি তৈরি করবে তেমন। বুঝতে পারছি? আচ্ছা, তো আগের বার মতো করে আরেকটা করে দেখিয়ে দিই। কিনেছিলাম এই টান দিয়েছিলাম, তাই না? দেন ধরছিলাম কোনটা, লেটার এ ধরছি, অফসেট পাথ, ওকে।
তাহলে এটা কি আছে, যেটা পাত করলাম সেটা সেট আছে, শিফট ধরে এটা সেট করলাম, দেন স্টেপলার টুল অলটা ধরেন, হ্যাঁ গেল। এখন এই ছোটো করি, ঝামেলা পাকবে, ডাইসলেশন টুল ধরলাম এখানে এইটুকু দিয়ে টান। বাট যদি আবার এরকম হয়, এরকম করে ফেলছেন আপনি, ধরেন ধরেন এরকম করে ফেলছেন, টান দিচ্ছেন, তখন কি ওই দুটো অ্যাঙ্কর পয়েন্ট, ওই দুটো অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আমি ধরেন নাই, মানে আমি ভুলটাও ধরে দিচ্ছি আপনাদেরকে, তখন কি সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে এবার টান দেন, এবার কেউ কিন্তু আপনাকে কথা শোনাবে না। এটাও যে লেভেল ঠিক থাকলো, এটা আমার ছোট হয়ে গেল। আবার আরেকটা করা যায়, কি করা যায় দেখেন, ধরলাম ধরলাম লাগাই দেন, আবার আরেকটাও করা যায়, কি করা যায়, ধরেন এটা লাগাই দেন, দিছি। আচ্ছা, দেওয়ার পর আবার কি করলাম, ধরলাম ডিভাইডেড, এবং ক্লিক আনগ্রুপ। এগুলো করতে করতে আসবে, এগুলো একদিনে আসবে না। ধরেন এটা ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ, তখন বলছিলাম অফসেট পাথের কাজ কিন্তু বহুত লাগবে, আপনাকে করতে হবে। দেখেন কন্ট্রোল জেড, আমি কাঠ দিয়ে কাটবো, এটা দিয়ে এইটুকু এর ঠ্যাং কাটবো, রেখে ধরলাম, এর মাপ অনুযায়ী আমি কি নেবো, এক্সট্রা আটটা নেব। দেখেন সেম চলে গেছে, আমি যদি বেশি মনে করি ছোটো করে দেবো, 5 পেটে দিলাম, ওকে দিলাম, এটা থেকে ধরলাম, যদি মনে করেন এখান থেকে কাটবেন, যদি মনে করেন এখান থেকে কাটবেন, যেটাই খুশি। যদি শেপ বিল্ডার নেন, জাস্ট ধরেন শেপ বিল্ডার ধরে, হ্যাঁ আপনি যে মানে চাইবেন। এখন বলে না স্যার আমি আরেকটু করবো, কি করব, এখন চাইছেন যে এইখান থেকে সুন্দর করে রাউন্ড করে কাটবো, তখন আপনাকে মিলাতে হবে। এগুলো তখন আপনার হাতের প্র্যাকটিস, এটা কোনো মাপ দেওয়া হবে না। তখন আপনি কি করবেন, পেন টুল নেবেন, নিয়ে এখানটা ক্লিক করবেন, অথবা এখানটা ক্লিক করবেন, ক্লিক করছেন ধরেন সুন্দর করে টান দিচ্ছেন, কেমন এটাকে মাপা দেয়, তাও জানি এটা কি ঠিকমতো হয় নাই, তখন ছেড়ে দিলেন। যে আমি এখান থেকে একটু সুন্দর করে ট্রাই করি, তা হচ্ছে না, ছেড়ে দিলাম, আরও একটু দূরে যাই, দূরে যেয়ে ট্রাই করি। আচ্ছা, কন্ট্রোল ধরে এখানটা ধরে আমি মাপাই, ধরেন এরকম হইলো, মানে ধরলেন পারছি না, ধরেন এটা একটু করছি, একটু ওপেন নেন, এটাকে নিছি শিফট এক্স দিয়ে এটাকে কী করবেন, নাম করে দেন, আছে ধরেন এটাকে ধরে ডিভাইডেড, এখন ক্লিক করেন আনগ্রুপ, হয়েছে না? এখন দেখেন একটু কেমন দিন হয়ে গেছে, এই দেখেন। তখন এটাকে ধরেন, ধরে এটাকে নিয়ে এসে এই দেখেন হয়েছে। হওয়ার পর তাড়াতাড়ি ঠিক হয় নাই, কেমন ঠিক করা যায়, তখন কি করেন, এটাকে দরকার হলে শিফট এক্স ধরি, হয়েছে না? এখানে দেখেন আছে স্মুথ টুল, মোটামুটি হয়েছে, মোটামুটি ধরলাম। যদি না হয় তাহলে কী করুন, এখান থেকে রেক্টাঙ্গেল পয়েন্ট এটা সরা দিই, অনেকখানি হয়ে গেছে না? আচ্ছা, এবার এটা ধরি মনে হয়, হয়েছে। ধরেন যে এখানটা বাঁকা হচ্ছে, তারপর ধরলাম, ধরার পর এটাকে শিফট এক্স, হয়েছে না? ধরলাম পাথ অফসেট পাথ, দেখেন বাঁকা হয়েছে, ঠিক কিন্তু হয়নি, সময় লাগবে, আমি আর যাচ্ছি না। দেখেন এটাকে আপনাকে একটু সমান করে নিতে হবে। আর যদি বলেন না আর একটু ভালো করে করবো, বুদ্ধি আছে, কি করা যায়, ধরেন এটা সুন্দর করে এটাকে নিয়ে সেখানে সেট করে দেন,
বুঝা গেছে? ধরেন ধরে সে বিল্ডার টুল দিয়ে বাড়তি অংশটুকু কি করবেন, দুটা কি ধরেননি, সে বিল্ডার টুল চলে গেছে। এইগুলো কি, এগুলো যোগ যোগ, দেখেন হয়ে গেছে, রাউন্ডার সুন্দর হয়ে গেছে। এখানে একটু আছে, ওটা এই বললাম সময় দিতে হবে, বুঝতে পারছি? এগুলো হচ্ছে কমন কথা, মানে আপনি কিভাবে করবেন এটা আপনাকে খাটতে হবে, আর এগুলো যখনই করবেন তখনই আস্তে 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 হয়ে যাবে, বুঝতে পারছি? কারণ টুলসের তো কাজ শিখছি, ব্যবহার তো শিখি নাই, একটু করে শিখছি, কারণ আজকে এইটা হোমওয়ার্ক দিছি ওটা করে আসছি, কিন্তু আরও তো আছে একটা জিনিস কি আছে, ওই একটা ডাল দিয়ে 12-14 ডাল দিয়ে স্কুটারও নাট খোলা দেয়, ট্রাকেরও নাট খোলা দেয়, প্লেনেরও নাট খোলা দেয়। ভাই এটা দিয়ে আপনি প্লেনে চিকিৎসা করতে আসছেন? জি, এটা দিয়ে প্লেনে চিকিৎসা হবে না? হাতুড়ি কি টিউবেল মিস্ত্রিও কাজ করে, আর প্লেনের মিস্ত্রি হাতুড়ির কাজ করে, হাতুড়ি আলাদা হাতুড়ি, বাট কোয়ালিটির মতো পারে, যে টাইলস লাগায় তারও হাতুড়ি আছে, কিন্তু রাবারের। দিদি মনে করছে না রাবার টেনে, দিদি এটা দিয়ে দেন, দিদি দিয়ে দেয়, এর যা কারণ কি রাবার দিতে হবে, রাবারের লাগবে, নাম কিন্তু হাতুড়ি, হাতুড়ি নাম না অন্য কিছু, বাট রাবারের হাতুড়ি। তো ওই যে বললাম টুলস একই, কিন্তু আপনাকে কাজ করা আস্তে আস্তে শিখতে হবে, বুঝতে পারছি? হাঁপাই গেছি আর না। তো ঠিক আছে, ভালো থাকবেন। হোমওয়ার্ক থাকবে 20টা এ লেটার দিয়ে লোগো তৈরি করবেন, 20টা। এ এ বি নিজে থেকে করেন, আর দেখে দেখে করলে ওটা পাশে রাখবেন, দেখে দেখে করলে ওটা পাশে রাখবেন না, যদি করেন ওভাবে, বাট তাহলে এটাকে রাখবেন যে আমি এটা থেকে এটা করছি, তাহলে আমি বুঝতে পারছি আসলে ঠিক করছেন না কোথাও ভুল করছেন, এই এটুকু এভাবে করতে হতো, ধরে দিতে পারি থাকলে হলো আটগুলো, আমি দেখতে পারলে হলো হ্যাঁ আপনি এটা দেখে দেখে করছেন, বুঝতে পারছি? আর কাজগুলো গ্রুপে পোস্ট করেন, না করুক, আপনার কাজ পোস্ট করা, আপনার কাজ পোস্ট করা, আপনি পোস্ট করবেন। কেন পোস্ট করতে পারবেন না? না পারবে কিছু নাই, এত সহজ। যদি বলেন যে পারি না তাহলে হবে না। এই দেখেন সিবিআইটি আছে, ক্লিক করবেন। এটাও রাগ করলো কে কম জানি, যেমনি গেছি রাগ করবে। হাই 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 লোডিং, তাই না? বলতো ভোদাফোন ইন্ডিয়ার এত তো লোডিং, আমারটা তাই আসছে, ঢুকছি, এই দেখেন লিখছে রাইট সামথিং, আপনি কিছু লিখবেন তো লিখবেন, কি লিখবেন? লিখলেন যে ক্লাস হোমওয়ার্ক গ্রাফিক্স ডিজাইন 130 ব্যাচ ক্লাস হোমওয়ার্ক, আমার প্রথমে নাম লিখলেন, লেখার পর এই দেখেন লিখছে কি ফটো বা ভিডিও, ক্লিক করলেন, যে ফটোগুলো কি করছেন অ্যাড করছেন ক্লিক করেন, এখন কোথায় আছে? এইগুলো আছে, ওপেন করে দেন, সব চলে আসলো এখানে, আসছে এখানে লিখছে পোস্ট, অ্যাক্টিভ হয়ে যাবে, পোস্ট করে দেবেন, পোস্ট হয়ে গেল। আর কিছু আছে? একরে সহজ, একরে সহজ, কঠিন না, বুঝা গেছে? এখান থেকে আমি তো ঠিক আছে, তাহলে দিলাম কয়টা? 20টা। নেক্সট ক্লাসে ওয়াটারমার্ক লোগো শিখবো। কি শিখবো? আজকে পারতাম, কিন্তু অতগুলো একসাথে দিলে আপনারা